তুই ঢাকা যাওয়ার আগের দিনও আমাকে এই জুনিয়রের সামনে, এই মেয়েটার সামনে কত অপমান করলি যে এই তুমি ওকে অপমান করো, ওকে অপমান করো, পুরা পাড়া প্রতিবেশী সবার সামনে তুই আমাকে অপমান করলি না? এখন কি হচ্ছে? আমি যেটা বলছিলাম কথাটা সত্যি হয়েছে না? আমি তোকে বলছিলাম না আগে তুই ঢাকা যা, আগে দেখ তোর শ্রাবণ থেকে দেখে হ্যাপি। তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো? এরকম ঝগড়ার মুডে আছো কেন? অক হয়ে যাবা। তুমি এক কাজ করো, তুমি যখনই ফাঁকা পাবা তখনই চলে আসবে, তারপরে ঘুমালে বাচ্চা। মাঝে মাঝে গিয়ে আমার রুমে একটু ঘুমাও। আমি এখন রুমে যাব না, কনাপু ঘুমাক তারপর যাব। কি নিয়ে হাসাহাসি করতেছো? এমনি কথা বলছিলাম আমরা। তানিয়া, তোর আর জীবনে কিছু হবে না রে। তোর এভাবেই মন খারাপ করে, এভাবেই চোখের পানি ফেলতে ফেলতে জীবন চলে যাবে। কতবার বলছি আমি, কতবার বলছি। কনাপু, একটু একটু কথা কম বলো, কারণ একটা মানুষের খারাপ লাগছে, একটু বোঝা উচিত তোমার। ও বাবা, একটু আগে তো দুজন মিলে খুব হাসি করতেছিলে, তখন ওকে দেখো মন খারাপ করে বসে আছে, এখন কথা বেরোচ্ছে তাই না? আশ্চর্য, আমরা কি এই ব্যাপারে হাসাহাসি করছিলাম নাকি? আমরা তো অন্য একটা ব্যাপারে কথা বলছিলাম। তো তোমরা অন্য যে কোনো ব্যাপার নিয়ে কথা বলো না কেন? একটা মানুষ তোমাদের সামনে এভাবে মন খারাপ করে বসে আছে, তার দিকে তোমাদের কোনো ধ্যান ধারণা নেই তাই না? নিজেদের মতো হাসি করতেছো, আর এখন আমি ওর সাথে কথা বলতেছি, এখন আবার আমার মতো কথা বলতেছো। আর এই যে কতবার বলছি আমি যে শ্রাবণের সাথে এত বেশি ডিপলি ইনভলভ হোস না। আজকে কি হচ্ছে রে? সব সময় তো তুই আমাকে ভুল প্রমাণ করতিস, এখন বুঝতে পারতেছিস কে তোর আসল বন্ধু আর কারা তোর সাথে মুখে মুখে মিল দিয়ে থাকতো? কনাপু, মানে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ও তাই? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? তুমি এই রুমে কি করছো? আই, কি করে রুমে? তুমি যাও, রুমে যাও। সব ব্যাপারে বেশি বেশি কথা। আর তানিয়া, কতবার বলছি আমি তোকে, কতবার বলছি। আর তুই সেই দিনও, তুই ঢাকা যাওয়ার আগের দিনও আমাকে এই জুনিয়রের সামনে, এই মেয়েটার সামনে কত অপমান করলি যে এই তুমি ওকে অপমান করো, ওকে অপমান করো, পুরা পাড়া প্রতিবেশী সবার সামনে তুই আমাকে অপমান করলি না? এখন কি হচ্ছে? আমি যেটা বলছিলাম কথাটা সত্যি হয়েছে না? আমি তোকে বলছিলাম না আগে তুই ঢাকা যা, আগে দেখ তোর শ্রাবণ থেকে দেখে হ্যাপি। তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো? এরকম ঝগড়ার মুডে আছো কেন? সিনিয়ররা কথা বললে একটু শুনতে হয়, ঠিক আছে? তুমি দেখছো যে আমরা দুজন কথা বলতেছি, তুমি কথার মধ্যে বারবার কেন কথা বলছো? হ্যাঁ, ম্যানার্স নেই তাই না? আর আমি আমার বান্ধবীকে কি বলবো, পই পই করে বলছি, কতবার বলছি যে দোস্ত সাবধান সাবধান সাবধান। কনাপু, তুমি কি কখনোই চুপ থাকতে পারো না? আর রোজ, তুমি তো কখনো যে কোনো কথার মধ্যে বাম হাত ঢুকানোটা বন্ধ করতে পারো না? এত বেয়াদব তুমি, এত বেয়াদব। বেশি লাফালাফি করো না, ঠিক আছে? তোমার দিন সামনে আসতেছে, যে তোমার পাশে বসে আছে না, হ্যাঁ, আমাদের বিথি, জানো ওর সাথে কি হয়েছিল? জানো? কনাপু, মানে সবকিছুর মধ্যে আমাকে কেন টানতে হবে?
কি বললা তুমি? খুব যন্ত্রণা হচ্ছে না? যন্ত্রণা হলে আমাদের এই বাসা থেকে চলে যেতে পারো, তোমাকে এখানে কেউ আটকে রাখেনি, ঠিক আছে? খুব বেশি কথা বলো, একদম কথা কম বলবা, জুনিয়র জুনিয়রের মতো থাকবে, সব কথাতে শুধু নাক গলানো। আর তানিয়া, উফ, তোর জন্য আমার মাঝে মাঝে যে কি খারাপটা লাগে রে, আমার কষ্টে বুকটা ফেটে যায়, আমি কতবার না করছি, আর এখন আমাকে বলা